জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। উত্তপ্ত ঢাকা সহ সারা দেশে রাজপথ, রক্তক্ষয়ী আন্দোলন ধীরে ধীরে ৩২ দিনে গড়ায়। দিনটি ছিল ১ আগস্ট, তবে সে সময় দিনটিকে ৩২ জুলাই হিসেবে উল্লেখ করা হতো। এক পর্যায়ে আন্দোলনের শীর্ষ ৬ সমন্বয়কে মুক্তি দেওয়া হলে এদিন এক নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন শেখ হাসিনা সরকার। আন্দোলনে জামাত শিবিরের সহযোগিতার অভিযোগে দলটি রাজনীতি নিষিদ্ধ করে এদিন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। সে সময়কার আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ারি দিয়েছিলেন, জামাত শিবিরের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। ৩২ জুলাইয়ের অন্যতম বড় সংবাদ ছিল কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কে মুক্তির খবর। ডিবি কার্যালয় থেকে বন্দী সমন্বয়কদের ছেড়ে দেওয়ার খবরে অনেকে হাফ ছেড়ে বাঁচলেও আন্দোলনকারীদের দাবি ছিল সারা দেশে গ্রেপ্তার শিক্ষার্থীর মুক্তি। এজন্য সরকারকে ২৪ ঘন্টারও আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা ২৪ ঘন্টা সময় দিচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। পুলিশের গুলিতে আন্দোলনকারীদের প্রাণ গেলে শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরও নির্লজ্জের মতো দাবি করেন, ছাত্র জনতার উপর পুলিশ গুলি ছুড়েছে এমন তথ্য সঠিক নয়। উল্টো অভিযোগ করেন তারেক রহমানের নির্দেশে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে বিএনপি জামাত। তারেক জিয়ার নির্দেশে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই এ হামলা করেছে। এদিন ডিবি থেকে মুক্তি পাওয়ার পর ৬ সমন্বয়কের একজন সার্জিস আলম সে সময় ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছিলেন, ৬ দিন ডিবি হেফাজতে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে? তিনি হুঁশিয়ারি করে বলেছিলেন, যে পর্যন্ত গণগ্রেপ্তার, জুলুম ও নির্যাতন চলবে সে পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনও চলবে। তবে অবশেষে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে ২০২৪ সালে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। সবুজ আলম, ইত্তেফাক।